আল্লাহ রাসূল মুস্কে হাসিতে বললেন, আমার মাধ্যমে আল্লাহ আপনাকে 4টা মেয়ে দিছে। নবীর মাধ্যমে খাদিজার পেট থেকে 4টা মেয়ে হচ্ছে। ধরে কোন কয়টা? সবচাইতে বড় মেয়ের নাম হলো জয়নাব। জয়নাবের পরে যার জন্ম হয়েছে তার নাম হলো রোকেয়া। রুকিয়ার পরে যার জন্ম হয়েছে তার নাম হলো কুলসুমা। সর্বশেষ ছোট মেয়েটার নাম হলো ফাতেমা। রাসূল বলে, খাদিজা, অন্য 3টা মেয়ের নাম না বলে আপনি সবচাইতে ছোট মেয়ে ফাতেমার নাম কেন 2 নম্বরের জন্য বললেন? খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ, আপনি বাবা, আপনি বুঝতে পারবেন না, আপনি বাবা, আপনি বুঝতে পারবেন না কোন সন্তান কেমন। এটা বাবা জানে না, এটা জানি তার মা। সুবহানাল্লাহ কন্যা খান। আমার মায়েদের জন্য বলতেছে, মা শোনেন, গভীর রাত্রে খাদিজাতুল কুবরা নবীর ডান হাত কেন বুকের মধ্যে নিয়ে ফুঁপায় ফুঁপায় কাঁদতেছে। আল্লাহ নবী ঘুম থেকে চেতন পাইছে। চেতন পাওয়ার পরে বলে, খাদিজা, আপনি এমন করে কেন কাঁদতেছেন? খাদিজা বলে, রাসূলুল্লাহ, যে কোনো সময় আমার মৃত্যু হবে। এটা কিন্তু প্রত্যেকটা মুসলমানেরই চিন্তা করা দরকার। যে কোনো সময়, একেবারে আপনাকে কখন মৃত্যু হবে? মাইকের সাউন্ডকে শোনা যাচ্ছে তো হুহা করেন না কেন? আমাদের সকলের মৃত্যু হবে যে কোনো সময়। এখানে একজন মানুষ দাঁড়ায় বলেন, হুজুর, আমার বাড়ি সব চাইতে কাছে, আমি বাড়ি যাবার পারবই। দেখি একজন দাঁড়ান তো দেখি। এত কাছে আপনার বাড়ি, সেই বাড়ি যাওয়ার মতন শক্তি যদি আপনার ভিতরে না থাকে, তাহলে এত মশান মারতেছেন কেন? এত মশান, হ্যাঁ, কি মশান? খালি এই কি দেখেন ভাই? কয় 6 তলার ভিত দিছি হুজুর, 3 তলা হসে হুজুর, রড বার করে থুছি, দেখতেছি হুজুর। 2 কান্দের 2 ফেরেশতা বলে, পাগলা, উপর দিকে দেখিস না, অত মশান মারিস না, নিচের দিকে তাকা, নিচের দিকে তাকা। তোর বাড়ি 6 তালা না, তোর বাড়ি হলো নিচতলা। ধরে কোন তালা? 1 তালাও না, 1 তালাও না, নিচতলা। এত মশান কেন? খাদিজাতুল কুবরা বলতেছে, রাসূলুল্লাহ, যে কোনো সময় আমার মৃত্যু হবে, আমার জন্য কি কোনো খোঁজ খবরই নাই? আমার জন্য কি আল্লাহর পক্ষ থেকে কোনো খোঁজ খবরই নাই? সঙ্গে সঙ্গে নবী খাদিজার কপালে একটা চুমা দে বলেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে এবং 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। সুবহানাল্লাহ কন্যা কেন? যেখানে আল্লাহর কোরআন চালু হলে গোটা বাংলাদেশ সাইজ হবি। ধরে কান কি হবি? এখন হলো বেসাইজা বাংলাদেশ। বেসাইজা বাংলাদেশ আমরা আর চাই না তো, আমরা আগামীতে সাইজ চাই। ধরে কান কি চাই? হ্যাঁ, এই জন্যে একটু অন্ধকার হলো, আপনাকে ভালো লাগলো না। খাদিজাতুল কুবরা বলে, রাসূলুল্লাহ, যে কোনো সময় আমার মৃত্যু হবে, যে কোনো সময়, আমার জন্য কি কোনো খোঁজ খবরই নাই? আল্লাহ রাসূল বললেন, খাদিজা, আমার সাহাবীদের মধ্যে আল্লাহ 10 জন পুরুষকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আবার 10 জন নারীকেও জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। 10 জনকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে বলে মনে করেন না যে 10 জনই জান্নাতি, তা কিন্তু না। আল্লাহ কোরআনে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহ নবীর সাহাবী যারা বিনা হিসাবে জান্নাতি, তারা, জোরে কোন সুবহানাল্লাহ, সবাই জান্নাতি, সবাই। কিন্তু এই 10 জনকে আল্লাহ তাআলা বিশেষ সার্টিফিকেট দিয়েছে। পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর সিদ্দিক, 2 নম্বর হযরত ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আউফ, 6 নম্বর জুবাইর, 7 নম্বর তালহা, 8 নম্বর সাদ ইবনে আবি ওয়াক্কাস, 9 নম্বর আবু সাইদ, আর 10 নম্বর হলো উবাদা ইবনুল জাররাহ। এ 10 জনই হলেন আশারে মুবাশশারা। সুবহানাল্লাহ বললেন না? তাবলিগে দিন কিতাবের মধ্যে ইমাম গাজ্জালী উল্লেখ করেছেন, এই 10টা সাহাবীর নাম অনায়াসে সবসময় যারা মুখস্থ বলবার পারে, মুখস্থ বলতে বলতে সাহাবীদের প্রতি তাদের একটা মহব্বত হবে। ওই লোকটা যখন মৃত্যুর বিছানায় পড়ে যাবে, এই 10টা সাহাবীর রুহানি তাওয়াজ্জুহ আল্লাহ তার প্রতি নাজিল করে তার জবানে ঈমানের কলেমা জারি করে দিবে। এই যে আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথী হবার গেলে সত্যবাদীদের নাম মুখস্থ রাখার দরকার আছে না নাই? কতক্ষণ আছে না নাই?
নবীর তো অনেক সাহাবী, কিন্তু তার মধ্যে 10 জনকে আল্লাহ বিশেষভাবে একের সার্টিফিকেট দিয়ে দিছে। এই 10টার নাম মনে রাখার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বললেন, খাদিজা, পুরুষের মধ্যে 1 নম্বর জান্নাতে হলেন আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর জান্নাতে হলেন খাদিজাতুল কুবরা। যেই মাত্র নবী বলেছেন নারীদের মধ্যে 1 নম্বর জান্নাতে হলো খাদিজাতুল কুবরা, সঙ্গে সঙ্গে খাদিজা মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহ রাসূল খাদিজার কপালে চুম্বন দিয়ে বলে, খাদিজার হাঁটুর সঙ্গে হাঁটু লাগায় বলে, খাদিজা, এই মুহূর্তে আমি আর নবী নাই, এই মুহূর্তে আমি স্বামী হয়ে আপনার কাছে জানতে চাই, পুরুষের মধ্যে 2 নম্বর জান্নাতি হলো ওমর হয়, তাহলে নারীদের মধ্যে 2 নম্বর জান্নাতি কে হলে ভালো হয়? খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ, আমি বলতে পারবো না, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানি। সুবহানাল্লাহ দেখেন, আল্লাহ রাসূল বললেন, আমি একটু আপনার কাছে জানতে চাই, নবী হিসাবে না, স্বামী হিসাবে জানতে চাই, যে পুরুষের মধ্যে 1 নম্বর আবু বকর, 2 নম্বর উমর, 3 নম্বর ওসমান, তাহলে নারীদের মধ্যে 1 নম্বর খাদিজা, 2 নম্বর কার নাম হলে ভালো হয়? খাদিজা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে যখন শুনতে চান, তাহলে 2 নম্বরে আমার কলিজার টুকরা ফাতেমা হলে ভালো হয়। আল্লাহ রাসূল মুস্কি হাসিতে বললেন, আমার মাধ্যমে আল্লাহ আপনাকে 4টা মেয়ে দিছে। নবীর মাধ্যমে খাদিজার পেট থেকে 4টা মেয়ে হচ্ছে। ধরে কোন কয়টা? সবচাইতে বড় মেয়ের নাম হলো জয়নাব। জয়নাবের পরে যার জন্ম হয়েছে তার নাম হলো রোকেয়া। রোকেয়ার পরে যার জন্ম হয়েছে তার নাম হলো কুলসুমা। সর্বশেষ ছোট মেয়েটার নাম হলো ফাতেমা। রাসূল বলে, খাদিজা, অন্য 3টা মেয়ের নাম না বলে আপনি সবচাইতে ছোট মেয়ে ফাতেমার নাম কেন 2 নম্বরের জন্য বললেন? খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ, আপনি বাবা, আপনি বুঝতে পারবেন না, আপনি বাবা, আপনি বুঝতে পারবেন না কোন সন্তান কেমন, এটা বাবা জানে না, এটা জানি তার মা। সুবহানাল্লাহ দেখেন, আজকে যে সন্তানগুলো রাস্তায় রাস্তায় ঘুরতেছে, কোরআনের মাহফিলে বসে নাই, এদের কামই হলো খালি ঘোরাঘুরি, এরকম সন্তান আছে না নাই? আপনারা বলেন তো, যে সন্তানদের পেটে বাচ্চা আসার সাথে সাথে মেয়েদের অসুখ আল্লাহ বন্ধ করে দেয়। প্রতি মাসে 3 দিন, 5 দিন, 7 দিন একটা করে অসুখ নাই? এই অসুখ হলে নামাজ পড়া যাবে? এই অসুখ হলে রোজা রাখা যাবে? এই অসুখ হলে কোরআন শরীফ স্পর্শ করা যাবে না। কিন্তু যখনই বাচ্চা পেটে আসে, আল্লাহ মাসিক ব্যারাম বন্ধ করে দেওয়ার কারণ কি জানেন? যে বাচ্চার পেটে যে বাচ্চা আছে, মায়ের ইবাদতের সাথে পেটের বাচ্চার আল্লাহ সম্পর্ক করে দেয়, যার কারণে মাসিক বন্ধ, ইবাদত করতে যেন কোনো কমতি না হয়। আমার কথাকে বুঝতে পারলেন? মাসে 3 দিন যদি অসুখ হয়, তার নামাজ পড়া যাবে? রোজার মাসে 3 দিন অসুখ হলে রোজা রাখা যাবে না। এই জন্য পেটে বাচ্চা আসা মাত্রই অসুখটা বন্ধ করে দেয়। বাবাই আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কতই যতন করে, ধরিয়া উদরে কতই যতন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। মায়ের পেটে বাচ্চা আইছে, বাচ্চার বয়স হচ্ছে 4 মাস। কয় মাস? এখন মা রুকুর থেকে যেই শেষ দাঁত গেছে, পেটের বাচ্চা পেটের মধ্যে চাপ খাচ্ছে। ফেরেশতারা বলতেছে, আল্লাহ দেখো, তোমার বান্দি তোমাকে সেজদা করতে গিয়ে পেটের বাচ্চা পেটের মধ্যে চাপ খেলো, বাচ্চার কি কষ্ট হয় না? আল্লাহ বলে, ফেরেশতা সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে, এই মা শুধু নিজে নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকেও নামাজের ট্রেনিং দিয়ে দিচ্ছে। ধরে কেন সুবহানাল্লাহ। পেটে বাচ্চা নিয়ে মা যখন রোজা থাকে, আপনারা বলেন তো, মায়ের নারীর সাথে বাচ্চার খাওয়ার সম্পর্ক নাই? কিন্তু মা খায় না, বাচ্চাও খায় না, তার মধ্যে মা একলা রোজা নাই, পেটের বাচ্চাও রোজার ট্রেনিং পাচ্ছে। এই দুনিয়াতে আসার পরে অনেক ছেলেরা কয়, 11 মাসে আমার খিদা লাগে না, রোজার মাসে হাইরে খিদা লাগে। কারণ কি? উনি যখন পেটে আসছিল আর মা রোজা ছিল না, যার কারণে বার হয়ে রোজা থাকে না। এই জন্য একজন নেপোলিয়ন বলেছে, খ্রিস্টান, যে একটা ভালো যদি সন্তান চাও, তাহলে ভালো একটা মায়ের দরকার। ধরে কোন কিসের দরকার? ভালো একটা বাপের দরকার নাই তো। আল্লাহর একজন মস্ত বড় নবী, নাম হচ্ছেন ইয়াকুব নবী। ধরে কোন কি নবী? ইয়াকুব নবী নির্জনে বসে আল্লাহর কাছে কান্দে আর বলে, আল্লাহ, আমাকে তুমি 12টা সন্তান দিলে, এই 2টা সন্তানই এত ভালো, আর এই 10টা এত পাইছি কেন হলো? আমি নবী হয়ে জন্ম দিলাম, আমার 2 সন্তান ভালো আর 10টা খারাপ কেন হলো? আল্লাহ বলে, ইয়াকুব, তোমার বউ কয়টা?
কেউ বলতেছে আমার বউ তো দুটো, তোমার যে বউ ভালো এই বউয়ের পেট থেকে দুটা সন্তান বনিয়ামিন ইউসুফ ভালো হয়েছে, আর তোমার যে বউ খারাপ ওই পেট থেকে যে 10টা বাড়াছে এরা খারাপ হয়েছে। তার মানে বোঝা গেল নবী হয়ে জন্ম দিলে হবে না, মাও ভালো হওয়া লাগবে। ধরো এখন কি ভালো হওয়া লাগবে? মাও। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। খাদিজাতুল কুবরা বলে, রাসূলুল্লাহ আপনি বাবা হওয়ার কারণে বুঝতে পারবেন না কোন সন্তান কেমন, এটা বাবা জানে না, এটা জানে হলো আমার মা। খাদিজা বলে, রাসূলুল্লাহ যখন জয়নাব আমার পেটের মধ্যে ছিল আমার পেটটা উঁচু হয়েছিল, আমার পেটের মধ্যে ওজন হয়েছিল। আমার মেয়ে জয়নাব যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হইল আমি খাদিজা তখন প্রসব ব্যথা পাইছি। আমার রোকেয়া যখন আমার পেটের মধ্যে ছিল আমার পেট উঁচু হয়েছিল, আমার পেটের ওজন হয়েছিল। রোকেয়া যখন ভূমিষ্ঠ হইল আমি তখন প্রসব ব্যথায় জর্জরিত হয়ে গেলাম। আমার কুলসুমা যখন আমার পেটে ছিল আমার পেটটা ওজন হয়েছিল, আমার পেটটা বড় হয়েছিল। এই কুলসুমা যখন ভূমিষ্ঠ হইল তখন আমার রক্ত পর্যন্ত ঝরল, আমি প্রসব ব্যথায় ভুগলাম। কিন্তু আল্লাহর শপথ করে বলতেছি আমার ফাতেমা যখন পেটের মধ্যে ছিল আমার পেটটা উঁচু হয়েছিল, কিন্তু ফাতেমার ওজন আমি বুঝতে পারি নাই। এই ফাতেমা যখন ভূমিষ্ঠ হইল আমার কোনো প্রসব ব্যথা হয়নি। আমি তাকায় দেখি আমার কলিজার টুকরা ফাতেমা তার 2টা হাত দিয়া তার ইজ্জত ঢেকে দুনিয়াতে চলে আইছে। আমি মা হইয়াও কোনো দিন তার ইজ্জত পর্যন্ত দেখতে পাইনি। আমি সেই দিন থেকে বুঝতে পেরেছি আমার মেয়ে ফাতেমা সাধারণ কোনো মেয়ে না। আল্লাহ যখন আমাকে 1 নম্বরে রাখছে আমার ফাতেমাকে আল্লাহ যেন ওমরের মতন 2 নম্বরে রাখে। পুরুষের মধ্যে 2 নম্বর ওমর, মেয়েদের মধ্যে 2 নম্বর যেন ফাতেমা হয়। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল খাদিজার কপালে চুমা দিয়ে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। খাদিজা বলে, রাসূলুল্লাহ আমার কপালে চুমা দিয়ে আপনি কেন কাঁদতেছেন, কি দুঃখ আপনার? রাসূল বলে, খাদিজা আপনার ফাতেমা তো জান্নাতি নয়, আপনার ফাতেমা তো জান্নাতি নয়। খাদিজা বলে, রাসূলুল্লাহ তাহলে ফাতেমার খবর কি? রাসূল বললেন, আপনার পেটের মেয়ে ফাতেমা হলো জান্নাতি, নারীদের নেত্রী। আপনার তো সুবহানাল্লাহ করলেন, কিন্তু এইটা শোনার পরে খাদিজার সুবহানাল্লাহ হয় না। কি করলেন হুজুর? সর্বপ্রথম আমি ঈমান গ্রহণ করছি, সর্বপ্রথম আপনাকে নবী বলে স্বীকার কে করছে? এই দুনিয়ার কেউ যখন আপনাকে নবী বলে স্বীকার করে নাই, সর্বপ্রথম আমি খাদিজা আপনাকে নবী বলে স্বীকার করছি। যত সম্পদ ছিল সব আল্লাহ দিয়ে দিছি, ইসলামের জন্য আমি কি করিনি? আর আল্লাহ আমাকে বাদ দিয়ে আমার পেটের মেয়ে ফাতেমাকে নেত্রী বানালো। নেত্রী আমাকে বানান যায় না? মানে নেত্রী হওয়ার জন্য সবাই আশা করে, ধরে কোন ঠিক কিনা? এই যে একজন নেত্রী আছিল আর এক নেত্রীকে জেলের মধ্যে ঢুকালো, অন্যায়। এতিমের মাল বলে ভোগ করছে, এতিমের মাল ভোগ করবি, যাই এতিম লালন পালন করছে। তারে যে আরাফাত, এরা কি এতিম ছিল না? যে এতিম লালন পালন করছে তাই বলে এতিমের মাল ভোগ করবি। সমস্ত টাকা ব্যাংকত আছে, 2 কোটি এখন 12 কোটি হয়ে গেছে। এই যে একটা মিথ্যা অজুহাতে খালি নেতৃত্ব টিকার জন্য, এই মেয়ে মানুষের কলজা ভরা হিংসা থাকার জন্য একটা ভালো মানুষ দেশ নেত্রীকে অন্যায়ভাবে জেলখানা বন্দি করে। এটা কথা কন না কেন ভাইজান? কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, খালেদা জিয়া নিয়ে বাংলাদেশের কোনো দলের সমালোচনা নেই, এক আওয়ামী লীগ ছাড়া। আমার কথা কি বুঝতে পারলেন? হ্যাঁ, বেগম জিয়া আলেমদের কত মহব্বত করছে আপনারা জানেন, আলেমদের কত মহব্বত করছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। খাদিজা হলো মা, ফাতেমা হলো মেয়ে। মাকে আল্লাহ 1 নম্বর জান্নাতি, আর মেয়েকে আল্লাহ বানাইছে জান্নাতি নারীদের নেত্রী। সঙ্গে সঙ্গে খাদিজা নবীর হাতটা বুকের মধ্যে চেপে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ কোন আমলের কারণে আমাকে বাদ দিয়া আমার পেটের মেয়ে ফাতেমাকে আল্লাহ জান্নাতের নেত্রী বানালো? এটা যতক্ষণ আপনি না বলবেন ততক্ষণ আপনার হাত আমি ছাড়ব। মেয়ে মানুষের জিদ বেশি না কম? আল্লাহ নবীর হাত বুকের মধ্যে চাপা ধরে বলতেছে, হুজুর কোন আমলের কারণে আমাকে বাদ দিয়ে আমার পেটের মেয়ে ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিল? এটা যতক্ষণ না বলবেন আপনার হাত আমি ছাড়ব না। রাসূল বললেন, খাদিজা আমি আপনাকে 2টা প্রশ্ন করব। আমার 1 নম্বর প্রশ্ন হলো, আপনি হিসাব করে দেখেন তো
আপনি কত বছর বয়সে ঈমান গ্রহণ করছেন? খাদিজা বলতে যে হুজুর, আমি যখন আপনার হাতে ঈমান গ্রহণ করেছি তখন আমার বয়স হলো 55 বছর। আল্লাহ রাসূল বলে, খাদিজা, ঈমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন? খাদিজা বলতেছে, ঈমান গ্রহণ করার আগে আমি কাফের ছিলাম। আল্লাহ নবী বলেন, খাদিজা, তোমার হায়াতের 55 বছর তুমি কুফরি হালে কাটাইছো, আর যেই ফাতেমা তোমার পেটের মেয়ে, সে কত বছর কুফরি হালে কাটাইছে একটাবার হিসাব করে বলো। খাদিজা বলতেছে, জান্নাতি জান্নাতি, আমার ফাতেমা জান্নাতি হয়ে জন্ম নিয়েছে। রাসূল বলে, 1 নম্বরে তো আপনি ধরা খেলেন, 1 নম্বরে আপনি ধরা খেলেন। আপনি 55 বছর কুফরি হালে কাটাইছেন, আর আপনার ফাতেমা জন্মসূত্রে জান্নাতি হয়ে জন্মেছে। ও খাদিজা, এখন আপনাকে আমি 2 নম্বর প্রশ্ন করি, একটু হিসাব করে দেখেন তো, আপনার নাকের সাইজ কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? আপনার চোখের সাইজ কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? আপনার দাঁতের সাইজ কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? আপনার গায়ের রং কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? খাদিজা বলে, রাসূলুল্লাহ, 40 বছর বয়সে যখন আপনাকে স্বামী বলে স্বীকার করলাম, ওই সময় মক্কার সবচাইতে ধনবতী রমণী আমি ছিলাম। এই ধনবতী হওয়ার পেছনে কারণ হলো আমার অনেকগুলো ব্যবসা ছিল। এই ব্যবসা চালাইতে গিয়ে হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন হয়েছে। পুরুষের সঙ্গে কাজ কারবার করার কারণে অনেক পুরুষ খাদিজার নাকের সাইজ কেমন বলতে পারে, অনেক পুরুষ খাদিজার চোখের সাইজ কেমন বলতে পারে, অনেক পুরুষ খাদিজার মুখের সাইজ কেমন বলতে পারে, অনেক পুরুষ খাদিজার গায়ের রং কেমন বলতে পারে। রাসূল বলে, খাদিজা, এখন আপনি বলেন তো, আপনার পেটের মেয়ে ফাতেমার নাকের সাইজ কেমন, মুখের সাইজ কেমন, গায়ের রং কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? খাদিজা বলতে যে, পর্দানিশী আমার ফাতেমা পর্দার ভিতরে জন্ম নিয়েছে। আল্লাহ রাসূল বলে, খাদিজা, আপনি মা হয়ে শুধু বলতে পারবেন ফাতেমা পর্দার মধ্যে জন্ম নিয়েছে, কিন্তু আমি বাবা নবী হয়ে বলতেছি, ফাতেমা শুধু পর্দার মধ্যে জন্ম নেয় নাই, ফাতেমা পর্দার মধ্যে বড় হবে। এমনকি শেষে ফাতেমা পর্দার ভিতরে এই দুনিয়া থেকে বিদায় নিবে। গভীর রাত্রে হযরত আলীর বুকের মধ্যে মাথা দিয়ে নবীজির কলিজার টুকরা ফাতেমা কাঁদতেছে। হযরত আলী চমকে বলে, ফাতেমা, আজকে হঠাৎ গভীর রাত্রে এমন করে আপনি কাঁদেন কেন? ফাতেমা বলে, স্বামী গো, আপনি কি জানেন আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করছে? যেই মাত্র কইছে আল্লাহ আমার দোয়া কবুল করছে, আলী মুস্কি মুস্কি হেসে বলে, পাগলি রে, আল্লাহ যদি দোয়া কবুল করে তাহলে আনন্দ করো, কান্দো কেন? ফাতেমা বলে, স্বামী, কি দোয়া আল্লাহ কবুল করছে এটাকে আপনি শুনবেন না? আলী বলে, কি দোয়া আল্লাহ কবুল করলো? ফাতেমা বলতেছে, আমি সব সময় আল্লাহর কাছে বলতাম, আল্লাহ আমাকে পর্দার মধ্যে মৃত্যু দিও। আমি জানতে পারলাম আল্লাহ আমার দোয়া কবুল করে আমাকে পর্দার মধ্যে মৃত্যু দিবে। আলী মুস্কি মুস্কি হাসের বলে, পাগলি রে, যে সারা জীবন পর্দার মধ্যে থাকছে, আল্লাহ তাকে পর্দার মধ্যে মৃত্যু দিবে, এতে আনন্দ হওয়ার কথা, কান্দো কেন? ফাতেমা বলে, স্বামী, সেই মৃত্যুটা কবে হবে এইটা কি আপনি শুনবেন না? আলী বলে, ফাতেমা, দুনিয়ার কোনো মানুষ মৃত্যুর কথা বলতে পারে না, কে কখন মরবে এটা কেউ জানে না। ফাতেমা বলে, আল্লাহ পাক আমারে জানাইছে আজকে গভীর রাত্রে আমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে আল্লাহ পাক আমারে জানাইছে আজকে গভীর রাত্রে আমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। ফাতেমা চোখের পানি মুছে মুসকি মুসকি হেসে ওই স্বামীর মাথাটা উরাতের ওপরে নিয়ে কপালে একটা চুমা দিয়ে বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আমার বাবার মুখে আমি শুনেছি আপনি হলেন আসাদুল্লাহিল গালিব। আমার বাবার মুখে শুনেছি, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা। আমার বাবা আল্লাহ নবী বলেছেন পৃথিবীর শ্রেষ্ঠ বীরের নাম হলো হযরত আলী, আর পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী হলেন হযরত আলী। জোরে কান সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত হযরত আলীর মতন বীরের আর জন্ম হবে না। কিয়ামত পর্যন্ত হযরত আলীর মতন কোনো জ্ঞানী আর জন্ম নিবে।
আল্লাহ রাসূল যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন ওই সময় শিক্ষামন্ত্রী ছিলেন হযরত আলী, জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু যখন মদিনার খলিফা ছিলেন ওই সময় শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। ওমর ফারুক যখন মদিনার খলিফা ছিলেন ওই সময় শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। ওসমান গনি যখন মদিনার খলিফা ছিলেন ওই সময় শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। খলিফা পাল্টায় কিন্তু শিক্ষামন্ত্রী পাল্টায় না। কি বুঝলেন? শিক্ষামন্ত্রী যদি সঠিক ব্যক্তিকে দেওয়া হয় তাহলে প্রাইমারি জন্য ভিক্ষা করা লাগতে পারে 90% মুসলমানের দেশে, ইবতেদায়ী হাফেজে মাদ্রাসার জন্য ভিক্ষা করা লাগবে না। কারণ রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। ওই ব্যক্তির চাইতে দামি সম্মানী কোনো ব্যক্তি নাই যে কোরআন শিখেছে অপরকে কোরআনের শিক্ষা দেয়। আপনাদের এই জামালপুর আশেপাশে প্রাইমারি আছে না নাই? প্রাইমারি নাই? আচ্ছা, জামালপুর আশেপাশে নাই, কোনটিও নাই? সেই প্রাইমারির জন্য কোনোদিন এরকম মানুষের চাওয়া লাগে? আপনারা যে হালখাতা করছেন হালখাতা করা লাগে? মাস গেলে এমনি হেড স্যার বেতন খালি করা টাকা ব্যাংকত ফেলিয়ে আসে পারে। তো 90% মুসলমানের দেশে এমন শিক্ষামন্ত্রী আমরা পাইছি যে সংসদে জেনারেল শিক্ষার উপর বাজেট চায়, কোরআনের শিক্ষার উপর কোনো কথা নেই। কথা বলেন না কেন ভাইজান? তো এখন যদি আমরা কোরআন লিয়া সংসদে যাবার চাই তখন সাইড থেকে দুই একটা নেতা চোখ চুলকায় আর গাও চুলকায় হুজুর ফেতরা খায় হুজুর হলেন আর সেই কোরআন লিয়ে উঠে যাবার চান। মানে আমাদের শিক্ষা কাঠামোটা দুর্বল হয়ে গেছে। এই জন্য আগামীতে এমন একজন মানুষকে আমরা শিক্ষামন্ত্রী চাই আল্লাহর কোরআন নবীর হাদিস সম্পর্কে যার জ্ঞান আছে। জোরে কোন ঠিক কিনা ভাই? শালার কিছুই বোঝে না। নাস্তিকদের বানায় শিক্ষামন্ত্রী, আকডম বাগডম ঘোলানো সাজে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে বাঁচতে বাঁচতে চললো ঢুলি ঢুলি গেল কমলা ফুলি। আপনারা বলেন তো এর মধ্যে একটা কথা সত্যি আছে? কথা কন না কেন? আইরে আই টিয়ে নাই ভরা দিয়ে নালে গেল বোয়াল মাছে তাই না থেকে ভোদর নাচে, এটা কি? এইগুলা মিথ্যা শিক্ষা দিয়ে মাস গেলে 50,000 টাকা বেতন খালি গুনে লেয়। আর জালিকাল কিতাবুল আরাইফা হুদালিল মুত্তাকিন, আল্লাহর কোরআন শিক্ষা দিয়ে 3 মাস হলে বেতন বাকি, চাইলে কেশিয়ার খালি গরম দেখায়। হুজুর আপনারা আলিম মানুষ, ইন্নাল্লাহা মাস সাবিরিন, ধৈর্য ধরবেন হুজুর, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে হুজুর। আয় আয় আয়, মনে হয় মৌলবীদের জন্য বাজার আলাদা। একই বাজারে প্রাইমারি মাস্টার হাট করে, এই মাদ্রাসার মুহতামিম বাজার করে, সব জিনিসের দাম একই। তোর 50 তোমার যে 6, তাহলে চলবি কীভাবে ভাই? তারপরেও চলতেছে শুধুমাত্র আল্লাহর কোরআনকে ভালোবাসার কারণে। আল্লাহ আলাদাভাবে একটা রহমত বরকত দান করতেছে। জোরে কথা কন না কেন? হ্যাঁ, ফাতেমার স্বামীর কপালে চুমা দিয়ে বলতেছেন আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় বীর, আর আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় জ্ঞানী। বড় বীর হয়ে বইয়ের মরার খবর শুনে আপনি এমন করে পড়লেন কেন? আপনি কি জানেন না এই দুনিয়া থাকার জায়গা না, আসলে যাইতে হবে। কোনো ইবাদতে আল্লাহ কবুল করবে না। মায়েরা শোনেন, পর্দা যদি না থাকে আপনার একটা ইবাদত আল্লাহ কবুল করবে না। কারণ মেয়েদের 1 নম্বর নেক আমলের নাম হলো পর্দা। পর্দা মানার পরে যা করবেন আল্লাহ কবুল করবে। পর্দা ছাড়া করলে হবে না, পর্দার মধ্যে থাকাই করা লাগবে। পর্দা মেয়েদের জন্য মানা সুন্নত না নফল? এটা কি ফরজ? ফরজে কিফায়া না ফরজে আইন? ফরজে কিফায় হলো দাদির গাঁত বোরকা আছে, নাতনির গাঁত নেই, এটা হলো ফরজে কিফায়। দাদি বুড়ি হচ্ছে তো এখন বোরকা ফড়াই লাগবে। ফরজে কিফায় হলো মরার পরে 5 কাপড় চাদর দিয়ে খাটনি ঢাকা, বাঁচা থাকতে যা করছে। ফরজে কিফায় মরার পরে শুরু হয়ে গেছে। এখন 5 কাপড় দিয়ে চাদর দিয়ে খাটনি ঢাকা থছে। ফেরেশতা সে ঘুরতেছে আর বলতেছে আল্লাহ এই জামালপুরের এই মেয়া যখন জীবিত আসলো পাড়ার সবাই দেখছে আল্লাহ মরার পরে 5 কাপড় দিয়ে আবার চাদর দিয়ে খাটনি ঢাকলো, কারণ কি? আল্লাহ বলে এটা বাংলাদেশ রে, ওই দেশে পর্দা হলো ফরজে কিফায়া রে, মরার পরে মানে রে, বাঁচতে মানে না রে। তা আপনারা কোন পর্দা কি ফরজে কিফায়া? একটু খেয়াল করুন, ফরজে আইন হচ্ছে কি? এটা কখন থেকে পর্দা? আল্লাহ কোরআনে বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার মায়েরা যারা পর্দার অন্তরে একটু মনোযোগ দিয়ে শোনেন। এতক্ষণ পুরুষ মানুষের জন্য নামাজের ওয়াজ করলাম, মা কয়টা মিনিট একটু আপনাদের পর্দার ওয়াজ করি। কারণ মেয়েরা যদি ভালো না হয় আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ ভালো হবে
হবে না। আমি দেখছি আজ থেকে 20 বছর আগে কোনো মেয়ে মানুষ সিজার করেনি, আজ থেকে 20 বছর আগে সিজার করেনি। আর এখন এই সিজার আসার পরে থেকে কি যে হলো, একটা ভ্যানালার বউ পর্যন্ত সিজার, এই মানুষ মাইক আবার বম বম করতেছে, রে ভালোই ছিল, বম বম করে কেন? একটা ভ্যানালার বউ পর্যন্ত সিজার করতেছে। আপনার বলেন তো, আমাদের বউগুড়াতে যে সিজার করে, মেয়ে মানুষের সিজার কি মেয়ে ডাক্তারি করে? কি মনে হয়? একটা পুরুষ মানুষ একটা মেয়ে মানুষের পেট ফুট লাড়িয়া কাটতিছে, এটা কি পর্দার খিলাফ হচ্ছে? হচ্ছে না? একজন পর্দানিশী নারী বলবে দরকার হলে মরে যাব, কিন্তু পর পুরুষের কাছে আমি সিজার করব না। আল্লাহকে তো মরা লাগবে না, তোর বাচ্চা নর্মালি হবি। জোরে খান কথা ঠিক কিনা? আমি খোঁজলা দেখছি বাংলাদেশের বড় ডাক্তারের বইয়ের সিজার লাগে না। যারা বড় বড় ডাক্তার এরা বউরে সিজার করে না, কারণ সিজার করলে বাচ্চারও ক্ষতি, সিজার করলে মায়েরও ক্ষতি। আর একটা জিনিস আমি খোঁজলা দেখছি, মৌলানার বাড়িতে কোনোদিন মিলাদ লাগে না। মৌলানার বাড়িতে মিলাদ লাগে না, এরা পরের বাড়িতে পড়ায়, কিন্তু নিজের বাড়িতে হয় না। আর একটা জিনিস আমি খেয়াল করে দেখছি, পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, কারণ পীরের বউ জানে আমার পীর মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এ লুচ্চার হাতে কে মুরিদ হবে রে। এই তিনটা জিনিস আপনারাও খেয়াল করে দেখবেন। 1 নম্বর হলো বড় ডাক্তারের বইয়ের সিজার লাগে না, 2 নম্বর হলো মৌলবীর বাড়িতে মিলাদ লাগে না, আর পীরের বউ মুরিদ হয় না। আসর মানে কি? সময়। আল্লাহ তাআলা সময়ের শপথ করছেন। আমাদের এই জীবনের জন্য সময় একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। সব সময়ে সব কিছু করা যায়? কথা কন না কেন? সব সময় সব কিছু করা যায়? আমরা বেগম খালেদা জিয়ার জন্য কম দোয়া করছি, কিন্তু এই দোয়াটা কি জুয়ান বয়সে করছি না একেবারে শেষ বয়সে? কথা কন না কেন? এই দোয়াটা আমরা কখন করছি? হাসপাতালে যাওয়ার আগে না হাসপাতালে যাওয়ার পরে? হাসপাতালে যাওয়ার পরে ডাক্তার যখন বলতেছে আমাকে ক্যাপাসিটির বাইরে, আমরা আর পারতেছি না, তখন বলতেছে সবাই দোয়া করেন, দোয়া করেন। আল্লাহকে দোয়া চাওয়া লাগবে কখন আর চালি কখন? কথাটা বুঝলেন না? সময় শেষ হয়ে গেছে। আর এই সময় হায়াতের দোয়া করে কাম হবে? সময় মতোই তো কাম করা লাগবে। এই জন্য সময়ের গুরুত্ব দিয়ে আল্লাহ সময়ের শপথ করছেন। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। আপনার সত্যি করে বলেন তো, যে মাগরিবের নামাজ আমাদের কাছ থেকে বিদায় নিল, এই নামাজ আর জীবনে পাবেন? তার শেষ। আমার হায়াত থেকে মাগরিব মানে আজকের দিনের মাগরিব শেষ। আরে সবাই বলে বয়স বাড়ে, আমি বলি কমে রে। আসলে প্রত্যেকটা ধাপে ধাপে আমাদের হায়াতের সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে। এই সময়ের শপথ করেছেন আল্লাহ। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। বর্তমান আমাদের বাংলাদেশের যে সময় চলতেছে, এই সময়টা কি রকম? এখনকার সময় যে ছোট ছোট বাচ্চাদেরকে আপনারা সামনে দিচ্ছেন, এই যে ছোট ছোট বাচ্চাদের আপনারা সামনে দিচ্ছেন, এই শোনেন, ও যে একটা উঠে দৌড়াদৌড়ি করতেছে, এই ছোট ছোট বাচ্চারা বর্তমান সময় কেমন? একটা ছোট বাচ্চার মা আমারে কয়, হুজুর সবসময় কান দিয়ে একটু দোয়া করেন তো। আমি আয়াতুল কুরসি পড়ে দোয়া দিলাম, কিন্তু কাম হয় না, ওই আরো জোরে কান্দে বর্তমান সময়ে। তো কয় হুজুর তো ফুঁফা দিয়ে হবি না, পানি পড়া দেন। সূরা ফাতিহা পড়ে 3 বার পড়ে সূরা ফালাক নাস পড়ে পানি পড়ে দিলাম, পানি খাওয়ানোর পরে আরও কান্দে। তো এখন এই ওর মা বলতেছে যে বর্তমান সময়ে দোয়া দরুদের আর দাম নেই, বর্তমান সময়ে বলে দোয়া দরুদের আর দাম নেই। পরে শোনা গেল ওই সন্তান হলো সিজার করা। এখন কি করা? কারণ সিজার করা বাচ্চারা মোবাইল ছাড়া কান্না থামবি না, মোবাইল ছাড়া এরা ভাত খাবি না। তোর এখন কথা ঠিক কিনা? এই সময় আর দোয়া দরুদের খাওয়া আছে? তাহলে কি বুঝতেছেন? সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তোরা আবার এখানে দাঁড়িয়ে থাকলি কেন বাবা? বসরে, বসে সোনার সানেরা, বসরে। কি সুন্দর নাম, জামালপুর। সবাই বসেন, পিছনে হইচই না করে সবাই বসেন। আল্লাহ সময়ের শপথ করে বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ,
লাফি মানে ভিতরে, খসরুন মানে ক্ষতি, একত্রে অর্থ হবে নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। অথচ আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ সৃষ্টির নাম কি? এক বাক্যে সবাই বলেন নাম কি? এ মানুষ সম্পর্কে কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা 4টা শপথ করছে অন্য এক সূরায়। কয়টা শপথ? 4টা শপথ করেছেন। প্রথম শপথ হলো ওয়াত্তিন, দ্বিতীয় শপথ হলো জাইতুন, তৃতীয় শপথ হলো তুরি সিনিন, 4 নম্বর শপথ হলো ওয়াহাজাল বালাদিল আমিন। এরপরে আল্লাহ বলতেছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহু আকবার। দেখেন মানুষকে আল্লাহ কত ভালোবাসে, যে আল্লাহ বলতেছেন অবশ্যই মানুষকে আমি সর্ব উত্তম আকৃতিতে সৃষ্টি করেছি। যে মানুষকে আল্লাহ তো সুন্দর করে সৃষ্টি করলেন, তৈরি করলেন, এই মানুষ ক্ষতির মধ্যে পড়ুক এটা আল্লাহ কখনোই চায় না। এই কারণেই তো আমরা গজলের মধ্যে বলি আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। কি মনে করতেছেন আল্লাহ মানুষকে ভালোবাসে কম না বেশি? কত বেশি! এটা আমাদের বাবা আদমকে তৈরি করার ইতিহাস পড়লেই তোমরা আশ্চর্য হয়ে যাব। মাটির আদমকে আল্লাহ তৈরি করিয়া ঘোষণা করিলেন আল্লাহ শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে মানুষকে সেজদা, তাই নূরের ফেরেশতা করে মানুষকে সেজদা, সবার চেয়ে দিলেন মাটির মানুষকে সম্মান। সবাই বলেন আল্লাহু আল্লাহু, বলেন আল্লাহু আল্লাহু, তুমি জাল্লি জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। এত সুন্দর করে এত দাম দিয়ে আল্লাহ মানুষকে তৈরি করেছেন, সেই মানুষ ক্ষতির মধ্যে পড়ুক এটা আল্লাহ চায় না, ঠিক কিনা বলেন? যার কারণে আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে আল্লাহ 4টা বিষয় বলছেন। জোরে কোন কয়টা? আমার আঙ্গুলের দিকে তাকায়, ছোট ছোট বাচ্চারা এদিক তাকাতো, বাবা এদিক তাকাতো, এরা আমার খুব ভালোবাসে বুঝলেন। যখনই গাড়ির থেকে দরজা খুলে নামি তখন এই ছোট ছোট বাচ্চারা কয় এটাই বজলু রে। এরা জীবনে হুজুরও কয় না, মৌলানা কয় না, পুরা নামও কয় না, কয় এটাই বজলু রে। কি ভাবে যে চিনে আল্লাহ জানে। মানে মোবাইলে দেখতে দেখতে ওরা একের হাঁকে এমন চিনা চিনিছে এটাই বজলু। এক বাড়িতে গেলে আমার আব্বা আমাকে বজলু বলে ডাকতো, আর এরা আমার বজলু কয়। এরা খুবই ভক্ত বুঝলেন, কিন্তু সামনে আমার দিকে তাকাচ্ছেন, তাকায় থাকতো। এমন একটা গুরুত্বপূর্ণ আলোচনা হবে 4টা বিষয় নিয়ে। এরা ছোট মানুষ কি বুঝবে কোন, তো সামনে দেখে লাফালাফি করতেছে, হো হো করতেছে। 1 নম্বর হলো ঈমান। জোরে কোন 4টা বিষয়ের মধ্যে 1 নম্বরের নাম কি? আরো জোরে। ঈমান যদি ঠিক না থাকে আপনি যতই আমল করেন আপনার কোনো আমলও আল্লাহর দরবারে কবুল হবে না। যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব। আপনারা বলেন তো নবীর চাচা আবু তালেব কেমন মানুষ ছিলেন? খালি ভালো। আল্লাহ রাসূল নিজেই বলেছেন যে মায়ের পেটে থাকা অবস্থায় আমার বাপ মারা গেছে। আমি যখন মায়ের পেটে 6 মাস তখন আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কিন্তু দুনিয়াতে আসার পরে আমি আর এতিম ছিলাম না। সাহাবেরা বললেন হুজুর মায়ের পেটে থাকতে আপনি এতিম হলেন আর দুনিয়াতে আসার পরে আপনি এতিম ছিলেন না, এটা কেমন কথা? রাসূল বললেন ভাগ্যগুণে এমন একটা চাচা পাইছিলাম যার নাম হলো আবু তালেব। তিনি আমাকে এমনভাবে লালন পালন করেছে যে আমার যে বাবা নাই এটা আমি কোনোদিন বুঝতেই পারিনি। মানে বাবার মতো দয়া দিয়ে আবু তালেব নবীরে লালন পালন করছে, এরপরেও সে জাহান্নামে যাবে একটাই মাত্র কারণ তার আমল ভালো ছিল কিন্তু ঈমান ছিল না। জোরে কোন কি ছিল না? ঈমান ছিল না। এখন চিন্তা করেন নবীকে শুধু ভালোবাসলে হবে? আবু তালেব কি নবীরে কম ভালোবাসছে? আল্লাহ বললেন কুল
হে রাসূল আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। একটু মনোযোগ দিয়ে শুনবেন, এখানে আল্লাহ বলতেছে হে রাসূল আপনি বলে দেন কেউ যদি আমাকে মহব্বত করতে চায়, আমার ভালোবাসা পাওয়ার চাই, তাহলে একটাই মাত্র উপায়, সেটা হলো ফাত্তাবিউনি, আপনাকে ইত্তেবা করা লাগবে। নবীকে শুধু মহব্বত করলে হবে না, নবীকে ইত্তেবা করা লাগবে। আজকে বাংলাদেশে বহু মুসলমান আমরা আছি, নবীর প্রতি দরুদ পড়ি, নবীরে সালাম করি, নবীর প্রতি দরুদ পড়ি, নবীরে সালাম করি মসজিদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে। নবীকে তারা নবী হিসাবে বিশ্বাস করে, কিন্তু নেতা হিসাবে মানবার চায় না। সাধারণ একজন মানুষকে নেতা বানায়া তার পিছনে সারাদিন চামচাগিরি করে। আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, খোঁজলা দেখবেন নামাজ পড়ে না এক ওয়াক্ত। এরা নেতা, আর এদের পিছনে আপনি করেন। একটু মনোযোগ দিবেন ভাইজান। এক নম্বর বিষয়ের নাম হলো ঈমান। ঈমান যদি না থাকে কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। যতই আপনি নামাজ পড়েন, যতই রোজা করেন, যতই হজ করেন, ঈমান যদি না থাকে এগুলো কবুল হবে? এখন আসর নামাজ পড়ছে নামাজি, নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে, যায় দেখে ওপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নেই। অথচ নামাজ পড়তে কিন্তু বলেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বলেনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। লোক দেখি দিচ্ছেন আপনি, সাক্ষী দিচ্ছেন, অথচ জমির কাছে যায় দেখে ওপর জমির পানি আছে, নিচে আর জমির পানি নেই। কি করি? তখন চারিদিকে তাকাচ্ছে, চারিদিকে তাকাচ্ছে, সাক্ষী দিল কাক, আর চারিদিকে তাকাচ্ছে, তাকে দেখে কেউ নেই, কেউ নাই। আস্তে করে বসে বিসমিল্লাহ কয়ে জমির আল কাটছে। চিন্তা করছে বিসমিল্লাহ করলি তো হালাল। বাংলাদেশে কতগুলো নেতা আছে দেখবেন বিসমিল্লাহ কয়ে কথা শুরু করে মানুষের আইনের কথা কয়। তুমি বিসমিল্লাহ দিয়ে আল্লাহর নাম দিয়ে শুরু করে মানুষের আইনের কথা বলা যাবে না, মানুষের সংবিধানের কথা বলা যাবে না। বিসমিল্লাহ বললেই আল্লাহর কোরআনের সংবিধানের কথা বলা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি বিসমিল্লাহ কয়ে মদ খাবেন, এতই হালাল। হ্যাঁ, তো বিসমিল্লাহ কয়ে জমির আল কাটছে, ওই পানি দিয়ে আবার হাত ধোছে, ধুয়ে আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ। দেখছে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। আপনার বলেন লোকটার নামাজ আছে, জোরে কোন কি আছে, কিন্তু কি নাই? আরো জোরে। ঈমান যদি থাকতো তাহলে লোকটার ঈমান কি বলতো? কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, আর কেউ না লেখলো তোমার দুই কান্দে দুই ফেরেশতা লিখতেছে। কে দেখতেছে? দুই কান্দে দুটা কি আছে? আপনার বলেন তো এই যুবকেরা, তোমরা যে রাত 11টার পরে অশ্লীল ভিডিও দেখো, তখন তোমাকে ফেরেশতার খবর কি? এই দুই কান্দে দুই ফেরেশতাকে আল্লাহ, এই শয়তানের কান্দে তোমরা থাকো না। আল্লাহ হায় 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 হায়, এই কম্বলের মধ্যে কি শুরু করছে আল্লাহ? আল্লাহ বলে থাক থাক, দোয়া কর, যদি হেদায়েত পায়। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের এত ভালোবাসে, তাই যুবকেরা বিশ্বাস করো, তোমার দুই কান্দে দুই মুহুরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রাই দিবে, টাকা পয়সার নাই কারবার, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সাহাবীরা বললেন এ রাসূলুল্লাহ, ঈমানকে যখন আল্লাহ এত গুরুত্ব দিলেন, এই ঈমান সম্পর্কে আমরা একটু জানবার চাই। আল্লাহ রাসূল বললেন ঈমান সম্পর্কে জানতে গেলে তোমাদের তিনটা বিষয় খেয়াল করা লাগবে। এক নম্বর হলো ইকরার বিল লিসান, দুই নম্বর হলো তাসদিকু বিল জানান, আর তিন নম্বর হলো আমল বিল আরকান। ঈমানকে বুঝবার গেলে, ঈমান গ্রহণ করবার গেলে, ঈমান অনুযায়ী চলবার গেলে কয়টা জিনিস খেয়াল করা লাগবে? ধরে কোন কয়টা? এক নম্বর হলো জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এইটা বলা খুবই সহজ। এ লা ইলাহা ইল্লাল্লাহ বলা মুখে মুখে এটা খুবই সহজ। কারণ স্বাধীনতার সময়, স্বাধীনতা যখন ৭১ সালে বাংলাদেশ স্বাধীন হলো, যুদ্ধ যখন শুরু হলো, ওই সময় আমাদের এলাকার অনেক হিন্দুরা বুঝলেন এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করছে। আমাদের এলাকার, আপনাকে এলাকাত করছে কিনা আপনারা জানেন।
কারণ আর্মি দেখলেই ওরা বলতো লাই লাইলা লাই লাইলা লাই লাইলা। তা আর্মিরা বলতো বিলকুল ঠিক হয় ঠিক হয়। 9 মাস পরে দেশটা যখন স্বাধীন হলো তখন হিন্দুরা বলেছে মুসলমানের কলমার দাম আছে। তুমি হিন্দু হয়ে মুসলমানের কলমার দাম কেমনে বুঝলে? বলে যুদ্ধের সময় বুঝেছি বাবা, এই কলেমা মুখে থাকার কারণে আর্মির গুলির থেকে আমরা বাঁচে গেছি। আমি এক হিন্দুরে বললাম, দাদা কলমা শুধু মুখে রাখার কারণে যদি গুলির থেকে বাঁচেন, এই কলেমা যদি কলিজার মধ্যে জায়গা দেওয়ার পারেন তাহলে জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচাইয়া দিবে। মুখে মুখে কলমা বলা এটা খুবই সহজ। আমাদের এলাকার অনেক হিন্দুরা এই কলমা কয়ে ভিক্ষা চায়, লা ইলাহা ইল্লাল্লাহ মাসাটা ভিক্ষা দাও। ওরা সারাদিন যত দরজাত যায় প্রত্যেক দরজাত কম করে 5 বার করে কলমা কয়। এর কাছে চাইতে বড় জাকের পেটি তার কেউ নেই। কিন্তু ওরা কলমা কয়ে কি চায় আপনার বলেন তো, এটাই ভিক্ষার কলমা? এই জন্য মনোযোগ দিয়ে শুনবেন, জবানে লা ইলাহা ইল্লাল্লাহ বলা খুবই সহজ, তাসদিক বিল জানান কলিজার মধ্যে ইমানের জায়গা দাও অত্যন্ত কঠিন। কেউ যখন কলিজার মধ্যে ইমানের জায়গা দিবে ওই মানুষটার কাছে জীবনের চাইতে ইমানের গুরুত্ব বেশি হবে। আকাশেতে লক্ষ তারা, একটা চাঁদের আলো, 1000 কোটি মানুষের চাইতে ইমানদার ওসমান হাদি অনেক ভালো। ধরে কোন ঠিক কিনা? এক ওসমান হাদি এমন ইমানদার ছিলেন, মরার আগেই কিন্তু তিনি মরার কথা বলে গেছেন। জোরে কোন ঠিক কিনা? যে কোনো সময় আমাকে গুলি করতে পারে, যে কোনো সময় আমাকে হত্যা করতে পারে। এই কথা বলার পিছনে কারণ হলো সে কঠিন ইমানদার। কলিজার মধ্যে ইমানের জায়গা দেওয়ার কারণে সে বুঝতে পেরেছে হক বাতিল কোনোদিন এক হবে না। বাতিলকে হত্যা করার জন্য হক সব বাতিল, হককে হত্যা করার সময় বাতিল সব সময় এক পায়ে দাঁড়িয়ে থাকবে। আপনারা বলেন তো, কঠিন ইমানদার ওসমান হাদি গুলি খায় বিদায় হলো, কিন্তু সে কিন্তু মরল না। বাংলাদেশের প্রত্যেকটা যুবকের কলিজার মধ্যে জায়গা নিল। ধরে কোন কথা ঠিক কি না? তাসদিক বিল জানান কলিজার মধ্যে ইমান যখন আসবে ওই মানুষের কাছে জীবনের চাইতে ইমানের গুরুত্ব অনেক বেশি হবে। এমন একজন মানুষকে উকিল বলতে, স্যার স্যার আপনি যদি রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখেন তাহলে আপনার ফাঁসির দণ্ড মৌকুফ হয়ে যাবে। আপনি রাষ্ট্রপতির কাছে খালি দরখাস্ত লেখেন, আপনি একটা দলের আমির, আপনাকে ফাঁসি দিবে। আপনি রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি যদি দয়া করে আপনাকে মাফ করে তাহলে আপনার ফাঁসির দণ্ড ক্যান্সেল হয়ে যাবে। ইমানদার মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো আমার ইমান বলতেছে এই বাংলাদেশ জন্ম হওয়ার পরে 3 জন রাষ্ট্রপতি ক্ষমতা থাকা অবস্থা নিজেরাই মরিছে। 3 জন রাষ্ট্রপতি ক্ষমতা থাকতে মরে গেছে। একটা হলো শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। যারা ক্ষমতা থাকতে নিজেরাই মরে যায় তাদের কাছে কোনো ইমানদার জীবন ভিক্ষা চায় না। জোরে খান কথা ঠিক কিনা? আপনার বলেন এটা কি মুখের ইমান না কলজার ইমান? মুখের ইমান। জীবন বাঁচার, জীবন বাঁচার ফরজ, জীবন বাঁচার ফরজ, ইমান বাঁচান ফরজ। যাদের মুখে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এরা বলবে জীবন বাঁচান ফরজ, আর যাদের কলিজার মধ্যে ইমান তারা বলবে জীবনের কোনোই দাম নাই, ইমানের দাম আছে। জোরে কোন ঠিক কিনা? আমি আপনি যতই চেষ্টা করি জীবন বাঁচাতে আমরা পারবো না। পারবেন? চেষ্টা করেন তো দেখি। যতই চেষ্টা করি তবে জীবন বাঁচান যাবে না। একটু চেষ্টা করলে আমাদের ইমানকে আমরা বাঁচাবার পারবো। এরপরে রাসূল বললেন আমল বিল আরকান, ইমান অনুযায়ী আমল করা লাগবে। ইমান অনুযায়ী যেগুলো আমল আছে, যে আমল না করলে ইমানই থাকবে না, আপনার বলেন তো সে আমলের নাম কি? আমার কথা কি দিয়ে কি কি শুরু হলো? এই মনোযোগ দিয়ে শোনেন, যে আমল আমরা না করলে আমাদের ইমান থাকবে না সেই আমলের নাম কি? আরো জোরে, জোরসে বলুন। 2-1 বলতেছে, বাদ বাকি বলতেছে না, কারণ এরা অনেকে মাগরিবের নামাজই পড়েনি। তো নামাজ যদি না পড়ে থাকে আবার নামাজ কেমনে কয়? শরম লাগতেছে। আপনারা জানেন আল্লাহ রাসূল বলেছেন লা সলাতা লা ইমানা, যার নামাজ নেই তার ইমান নেই। আরবিতে এই মাসের নাম কি? জোরে বলেন।
আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ও বাল্লিগনা রমাদান। আপনারা জানেন এই রজব চন্দ্রের 1 তারিখে আল্লাহ তাআলা নবীকে আরশে নিয়ে গেছিলেন, এটা আপনারা জানেন? আরশে কি বেড়াবার নিয়ে গেছিল? ওই জায়গায় যায় আল্লাহ একটা কি দিছে? নামাজ দিছে। জোরে বলেন কি দিছে? এই নামাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, খুব খেয়াল করে শুনবেন। রাসূল বলেছেন, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা। ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিল তারা অবশ্যই আল্লাহর সঙ্গে কুফুরি করলো। তাহলে মাগরিবের নামাজ বাদ দেওয়া যারা ওয়াজ শুনতেছে, খালি বিসমিল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান চালু করার কারণে আল্লাহ তাকে শহীদদের মধ্যে কবুল করেছে। ধরে কোন ঠিক কিনা? বাংলাদেশের সমস্ত মানুষ জিয়া রহমানকে শহীদ প্রেসিডেন্ট কয়, কি জন্য? এই যে ধর্ম নিরপেক্ষতা লাত্তি দিয়ে ফেলে দিছে, দিয়ে ওই জায়গায় বিসমিল্লাহ চালু করছে। ইসলামের মূল্যবোধের সরকার গঠন করেছে। দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে বিটকেস খুলে দেখা গেল কোরআন শরীফ আর জায়নামাজ ছাড়া কিছুই নাই। আপনি যদি নিয়ত করেন, হুজুর আমি মাগরিবের নামাজ পড়ি নাই কিন্তু এশা থেকে আর নামাজ ছাড়বো না, আল্লাহ বলে যত নামাজ না পড়ার পাপ হয়েছে এ নিয়ত করার সঙ্গে সঙ্গেই আমি আল্লাহ মাফ করে দিলাম। মারাত্মক কথা। রাসূল বলেছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত। বান্দা আর কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। তাহলে ইমানের পরে যে আমলটা না করলে ইমান থাকে না, এই আমলটার নাম হলো নামাজ। অনেকে আমাকে বলে, হুজুর আমরা না হয় 5 ওয়াক্ত পড়ি না, তাই বলি কি জুম্মার নামাজ পড়ি না। আপনাকে যে মাদ্রাসার কাছে যে মসজিদ আছে, মসজিদ তো অনেক বড় মসজিদ, কি 5 ওয়াক্তর খবর কি? এত বড় মসজিদ যে আপনারা করছেন, এটা কি 5 ওয়াক্তর জন্য করছেন না জুম্মার জন্য করছেন? কথা কয় না। 5 ওয়াক্তর জন্য অত বড় মসজিদ থাকে? এরা জুমার জন্য করছেন, বড় করছেন। আজকে বাংলাদেশে যত মসজিদ দোতলা 3 তলা হচ্ছে, জিজ্ঞাসা করা হচ্ছে ভাই কোন নামাজের জন্য? জুম্মার জন্য। হুজুর এত মানুষ হয়, জায়গা হয় না। আপনার বলেন তো জুম্মার নামাজ সম্পর্কে কি? এই লাইলাতুল মিরাজে আল্লাহ যে নবীকে 5 ওয়াক্ত নামাজ দিলেন, এর মধ্যে জুম্মা নাই। জুম্মা হলো দুনিয়ার নামাজ, আর এই 5 ওয়াক্ত নামাজ হচ্ছে আরশের নামাজ। ধরে কোন সুবহানাল্লাহ। সেই জুম্মা মারতেছেন, তাও আবার নিয়মকে জানেন, সবার শেষে আসবি, সবার আগে চলে যাবি। কতগুলো জুম্মার মুসল্লি এতই বদমাইশ বুঝলেন, ওরা আসবি শেষে, যাবি আগে। আসার সময় পুরাতন স্যান্ডেল পাঁত দিয়ে এসে নতুনের কাছে থুবি, যাওয়ার সময় নতুন পাঁত দিয়ে চলে যাবি। ধরা পড়লে বলবে বদল হচ্ছে ভাই, বদল হচ্ছে। আজ পর্যন্ত কোনোদিন দেখলাম না যে নতুন স্যান্ডেল থুয়ে এরা পুরাতন পাঁত দিয়ে গেছে, কোনোদিনও দেখিনি। যতবার ধরা পড়ছে খালি নতুন লিয়ে গেছে, পুরাতন থুয়ে গেছে। আপনার এটা কি বদল? এদের সম্পর্কে আল্লাহ বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহর একটা আয়াত আছে কোরআনে, যে আয়াতটা পড়লে মনে হয় আল্লাহ সবাইকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ কর না কেন? সে আয়াতটা হলো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহর এত দয়া, আমার দয়ার কাছে তোদের পাপ কিছুই না। আমি আল্লাহর এত দয়া, আমার দয়ার কাছে তোদের পাপ কিছুই না। রহমান রহিম নামে যত গুনাহ ঝরে, বান্দারও কি সাধ্য আছে তত গুনাহ করে। হাসরের ময়দানে আল্লাহ রহমান রহিম নামের ওসিলায় যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, শুধু জুম্মা পড়িছে, শুধু কি পড়ছে? জুম্মার নামাজ পড়ছে, 5 ওয়াক্ত পড়েনি। আল্লাহ তাদেরকে বলল, যাও তোমরা যাই হোক জুম্মার নামাজ তো পড়ছে, এ ওসিলায় আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিলাম, যাও। তখন জুম্মা পার্টি যা খুশি হবি বুঝলেন। হায় রে, কষ্ট করে ফজরের নামাজ পড়া লাগেনি রে, কষ্ট করে এশার নামাজ পড়া লাগেনি, জোহর আসর মাগরিব পড়িনি, খালি জুম্মা মারার কারণে আল্লাহ যদি জান্নাত দেয়। এই কথা শোনার পরে জান্নাতের দিকে মারবে দৌড়। এক দৌড়ে যারা শুধু জুম্মা পড়েছে, 5 ওয়াক্ত পড়ে নাই, এরা জান্নাতের দরজা গিয়ে দেখবে বিশাল একটা তালা।
তো বলবে আল্লাহ আপনি আমাকে জান্নাত দিলেন, তো জান্নাতের দরজার যে তালা আছে আল্লাহ বলে চাবি খুঁজে দেখ আছে। ওরা তখন হাতায় দেখবে চাবি একটা আছে, এই চাবিটা তালার মধ্যে ঢুকবে কিন্তু ঘুরবে না। জুম্মার নামাজের লোকেরা বলবে আল্লাহ চাবিটা তালার মধ্যে ঢুকে কিন্তু ঘোরে না। আল্লাহ বলে চাবির মধ্যে 5টা দাগ আছে, তালার মধ্যে 5টা দাগ আছে, তোদের চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে। এখন দেখ তো তোদের চাবির খবর কি? জুম্মা পার্টি বলতেছে আল্লাহ আমাদের চাবি হলো তেলতেলা। আল্লাহ বলে পাগল রে, দাগে দাগে মিল হবে, কুট্টুস করে তালা খুলবে। তোরা শুধু জুম্মা পড়ছিস, 5 ওয়াক্ত পড়িস না, যার কারণে জান্নাত দেখে তোরা ফেরত আয়। এখন জুম্মা পার্টির খবর কি? এরা শুধু জান্নাত দেখতে পারবি কিন্তু ভিতরে ঢুকতে পারবে না। জান্নাতে ঢুকতে গেলে কয় ওয়াক্ত নামাজ লাগবে? জোরে বলেন কয় ওয়াক্ত? আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। ওই বেহেশতের তালা যদি খুলবার চান তাহলে আমি বলতেছি 5 ওয়াক্ত নামাজ ছাড়া ওই তালা কিন্তু খোলা যাবে না। এখন থেকে নিয়ত করা লাগবে ঈমান রক্ষা করার জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব। কিন্তু আমি বক্তা যতই ওয়াজ করি আমার ওয়াজে কিন্তু 5 ওয়াক্ত নামাজ আদায় হবে না, কারণ 5 ওয়াক্ত নামাজ কায়েম করবার গেলে বক্তার ওয়াজ দেওয়া হয় না, এটা আলাদা একটা নিয়ম আছে। জোরে কোন ঠিক কি না? আপনারা বলেন তো, এই যে রজব চাঁদ, এই যে রজব চাঁদ পাইছেন, এই রজব চাঁদে আমাদের নবী যে মেরাজ করছিলেন, এটা নবুয়তের কয় বছর? নবুয়তের 10ম বৎসর। নবুয়ত পাওয়ার 10ম বৎসরে আল্লাহ রাসূল মেরাজ করলেন। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ দিলেন। কিন্তু আল্লাহ কোরআনের যত জায়গায় নামাজের কথা বলেছেন, এই খেয়াল করে শোনেন, প্রত্যেক জায়গায় আল্লাহ কিন্তু বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। তো নবী এই নামাজ পাওয়ার পরে আল্লাহকে বলেন আল্লাহ আপনি যে আমাকে বলেন নামাজ কায়েম করুন, কিন্তু আমি তো নামাজ কায়েম করার পারতেছি না, কারণ নামাজ পাওয়ার পরেও নবী 3 বছর মক্কায় ছিলেন। কয় বছর? 3 বছর মক্কায় ছিলেন। নবী বলতেছে আল্লাহ নামাজ তো কায়েম করার হুকুম দিলেন, কিন্তু কায়েম করার তো পরিবেশ নাই। আমরা চুপি চুপি আজান ছাড়া জামাত ছাড়া চোরের মতন নামাজ পড়ি, নামাজ তো কায়েম করার কোনো পরিবেশ পাচ্ছি না। আল্লাহ বলে হাবিব আপনি হবেন ইমাম, আবু জেহেল হবে নেতা, ওই পরিবেশে কোনোদিন নামাজ কায়েম করা যাবে না। নামাজ কায়েম করতে গেলে যিনি ইমাম তাকে নেতা হওয়া লাগবে। আমার কথা কি বুঝলেন? আবু জেহেলের মতন জালেম যদি নেতা হয় আর আপনাদের মতন আলিম যদি ইমাম হয় তাহলে নামাজ পড়া হবে, নামাজ কায়েম হবে না। নামাজ কায়েম করতে গেলে যিনি ইমাম হবে তাকেই নেতা হওয়া লাগবে। যখন কি হওয়া লাগবে? তাহলে মক্কায় ইমাম হচ্ছে আল্লাহর নবী, খালি ইমাম, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। ওই যে বাইতুল মুকাদ্দাসের মধ্যে নবী 2 রাকাত নামাজ পড়া ছিল মেরাজের রাতে, ওই 2 রাকাত নামাজ পড়ানোর কারণে আল্লাহ তাআলা আমাদের নবীকে নবীদের ইমাম, রাসূলদের ইমাম ঘোষণা করলেন। সেই ইমাম মক্কায় নবী, তারপরেও নামাজ কায়েম হচ্ছে না, কারণ নবী ইমাম হয়েছে ঠিকই কিন্তু নেতা হওয়ার পারেনি। নেতা হচ্ছে আবু জেহেল। নেতাকে আমাদের বাংলাদেশে আবু জেহেলের মতন যতদিন নেতা থাকবে আর আলেমরা যতদিন ইমাম থাকবে, শুধু ইমাম থাকবে, ততদিন নামাজ পড়া হবে কিন্তু কায়েম হবে না। মন চাইলে পড়বি, মন চাইলে পড়বি না। মসজিদে আজান দিবি, ওই ধার দেখ হাড় কাট করে ওই চলে যাবি। একটা লোক বলবে না তোর বাপ না আব্দুল্লাহ তোর নাম রাখছে নামাজ পড়, ও কথা বলবি না। যদিও বলে কইতে নামাজ পড়াও যা, আমি না পড়াও তাই। কিন্তু যখনই নবী হবেন ইমাম, নবী হবেন রাষ্ট্রপতি, তখনই আল্লাহ বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে তার 1 নম্বর দায়িত্ব কি? ওয়াজ করা। 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। নামাজ যখন কায়েমের বিল পাস হবে, এই বিল পাস করতে গেলে সব দেখা হলো শেষ। আগামীতে আমরা দেখব আল্লাহর কোরআনের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। পুরুষ মানুষের জন্য 1 নম্বর নেক আমল হলো নামাজ। আমরা যারা পুরুষ মানুষ আমাদের জন্য 1 নম্বর নেক আমল হলো নামাজ। কিন্তু যারা পর্দার অন্তরালে বসে বসে ওয়াজ শুনতেছে, ইনাদের জন্য 1 নম্বর নেক আমল কিন্তু নামাজ না। নারীদের জন্য 1 নম্বর নেক আমলের নাম হলো পর্দা। জোরে বলেন নাম কি? আচ্ছা বলেন তো, মেয়েদের পর্দা যদি না থাকে নামাজ হবে, রোজা হবি, হজ হবি? মোহাম্মদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مشرق حب محمد সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম मतलाए दीवानी माँ मतलाए खुर्शीद इश्कास सीनाए सोजानी माँ बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদ্রা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। মহব্বত আল্লাহর জিকির সকলেই করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত সুন্দর যন্ত্র কিন্তু সাউন্ড তো ক্লিয়ার না। কি সব টানাটানি টিপাটিপি নিয়েছে, চ্যান চ্যান করতেছে, সাউন্ডটা ক্লিয়ার করো।
জামালপুর ইবতিদায়ী নুরানি হাফেজ মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই সান্ধ্যকালীন তাফসিরুল কোরআন মাহফিল আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন জনাব গোলাম রব্বানী। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতিবৃন্দ, সম্মানিত প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ বেলাত হোসেন, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সুধীজন, সম্মানিত ওলামায়ে কেরাম, আজকের এই মাহফিলে আমার সামনে আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, আমার আগে যিনারা কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শুনাইছেন, আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, কঠিন শীতকে উপেক্ষা করে আজকের এই জান্নাতের বাগানে আল্লাহ যিনাদেরকে কবুল করেছেন, সকলে বলেন আমিন। আপনারা ইচ্ছা করলে এখানে আসতে পারবেন না যদি আল্লাহ না চায়, ঠিক কিনা বলেন? আল্লাহ কোরআন কারীম ইরশাদ করেন, মা সাবাকা মিন হাসানাতিন ফামিন আল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। আপনার বলেন তো এই কোরআন কারীমের মাহফিলে বসা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই ভালো কাজ কে করালেন? যে আল্লাহ দয়া করে, রহম করে, মেহেরবানি করে আজকের এই জান্নাতের বাগানে আমার সামনে আপনাদের কবুল করেছেন। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিতা মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি দান করে আজকের এই জান্নাতের টুকরার মধ্যে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হাম হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আপনারা দেখেন, খেয়াল করে, ছোট ছোট বাচ্চাদের সাউন্ড কিন্তু জোরে শোনা যাচ্ছে, ঠিক না? কারণ কি? রক্তের স্পিড নাই এদের টুটির মধ্যে। এদের এখানে একটা টুটি আছে, টুটির মধ্যে শয়তান নাই। জোরে কোন কি নাই? এই শয়তান যখন না থাকে তখন তাদের জবানগুলো খুব সুন্দর করে আল্লাহ প্রকাশ করে দেয়। আর আমাদের টুটির মধ্যে, গুটির মধ্যে শয়তান বসে আছে, তো এই জন্য ভালো কথা আমাদের জবান দিয়ে খুব ভালোভাবে প্রকাশ হয় না। আপনারা বলেন তো, আল্লাহর প্রশংসা করা এটা কি আল্লাহর লাভ না বান্দার লাভ? আল্লাহর কোনোই লাভ নাই। আপনার যদি আমার প্রশংসা করেন, আমার দাওয়াত বাড়ে দেবে, কিন্তু আপনাদের কোনো লাভ হবে না। কোনো নেতার প্রশংসা করেন, সামনে ইলেকশনে ভোট বেশি পাবে, কিন্তু আপনাদের কোনোই লাভ নাই। কোনো ডাক্তারের প্রশংসা করেন, ডাক্তার রুগী বেড়ে যাবে, কিন্তু আপনি যে প্রশংসা করলেন আপনার কোনোই লাভ হলো না। কেবলমাত্র আল্লাহর প্রশংসা করলে আল্লাহর কোনোই লাভ নাই, বরং যারা প্রশংসা করবে আল্লাহ তাদের প্রতি এত খুশি হয়, আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটুকু আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। এই দেখেন, আপনার যে সুবহানাল্লাহ কইলেন, এই সুবহানাল্লাহ বললে কি লাভ? বসে আছেন জামালপুরের মাহফিলে, আর আপনার জন্য আল্লাহ গাছ লাগাই দিল জান্নাতের বাগানে। কোন জায়গায় বসে আছেন আর গাছ লাগলো কোথায়? সেই গাছটাকে ছোট মোটো কোনো গাছ না, একটা তেজস্বী ঘোড়া দ্রুত গতিতে দৌড় দিলে ওই গাছের ছায়া অতিক্রম করতে 500 বছর লাগবে। যতবার সুবহানাল্লাহ বলবেন ততবারই একটা করে গাছ আল্লাহ তাআলা আপনার নামে জান্নাতে লাগাই দিবে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ এরকম হয় কেন রে? বা কি হলো রে? ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহর ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে সুবহানাল্লাহ বলা বান্দা বান্দি কোনো সময় যদি নেকি আর পাপ ওজন করার কারণে জাহান্নামী হয়ে যায়, জোরে কোন কি হয়ে যায়? জাহান্নামী হয়ে যায়,
তখন এই সুবহানাল্লাহ গাছের ওসিলাই আল্লাহ তাকে আবার জান্নাতে ফিরিয়ে দিবে। আল্লাহ রাসূল বলেন তিনটা তসবিহ, খুব খেয়াল করে শুনবেন, তিনটা তসবিহ অনায়াসে কারো জবান থেকে যদি বের হয়ে যায়, সে যত বড়ই পাপী হোক না কেন, মৃত্যুর সময় আল্লাহ তার জবানে ঈমানের কলেমা জারি করে দেয়। আল্লাহ রাসূল বলেন কোন ব্যক্তি যদি সারা জীবন পাপ করে আর মৃত্যুর সময় কলেমাতুত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ যদি তার জবানে জারি থাকে, শুধুমাত্র জবানে কলেমা জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। এই জন্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তিনটা তসবিহ বলার সময় আমরা কৃপণতা করব না। আমরা আল্লাহর প্রশংসা করতেছি এই কারণেই যে আল্লাহ তাআলা আমাদেরকে জন্মগতভাবে মুসলমানের ঘরে কবুল করেছেন। দুনিয়াতে বহু জাতের মানুষ বসবাস করে, বহু জাত, কিন্তু কোনো জাতি আল্লাহর কাছে পছন্দ নয়। একটাই মাত্র জাত, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত জীবন বিধান ধর্মের নাম কি? ইসলাম। আল্লাহ কোরআনে অন্য জায়গায় বলেছেন, অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা, মানুষের তৈরি জীবন ব্যবস্থা কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুল যোগ্য ধর্মের নাম কি? আর সেই ইসলামের ভিতরেই আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। এখান থেকে বোঝা গেল আল্লাহ আমাদের উপরে খুশি না বেজার? যে আল্লাহ খুশি হয়ে মুসলমানের ঘরে আমাদেরকে জন্ম নেওয়ার তৌফিক দিলেন, আমরা সে আল্লাহর প্রতি খুশি হয়ে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। যারা পিছনে দাঁড়িয়ে আছেন আপনাদের ভাব কি? হ্যাঁ, আবার ফাঁক থুয়ে বসলেন কেন? এই সামনের দিকে চাপে চাপে বসেন। মাগরিবের মাহফিল বুঝতেছেন না? মাগরিবের মাহফিল খালি শীত না হলে এতক্ষণ এখানে দাঁড়ানোরও জায়গা ছিল না। আরে ভাই, এ মাইক অবাটার, এই তোরা হয়তো মাগরিবের নামাজ পড়িস নি, তোরা তো নামাজটা পড়াইতে হতো। যা, বিসমিল্লাহ কয়ে হাত দে, বিসমিল্লাহ বিসমিল্লাহ খাও। একটা ভারস্ত লোক নেই, সব স্যাংড়া ফ্যাংড়া, কি সব। না না না, মাইকওয়ালা একটু ভারী হওয়া লাগবে না, একটু অভিজ্ঞ হওয়া লাগবে না? এরা কিসের কি কুটি হাত দেয়, কুটি চ করে, বুঝি না। সাউন্ড খুব জোরে লাগবে না, সাউন্ডটা ক্লিয়ার করে দাও। কেউ জোরে জোরে চিল্লাইলে জনগণ কি কয়? এত জোরে কথা কোষ বোঝা যায় না। আবার কেউ আস্তে আস্তে কথা বললে ম্যান ম্যান করিস কেন, শোনা যায় না। এই জন্য জোরেও না আস্তেও না, মিডল পয়েন্টে রেখা দাও। আর এই চেনচেনি বন্ধ করে দাও, এই চেনচেনি করে এটা বন্ধ করে দাও। সবাই বসেন, সবাই বসেন। আপনারা এই সন্ধ্যা মাহফিলের খবর জানেন না? যতক্ষণ মাহফিল চলবে মানুষ খালি বাড়তেই থাকবে। এই জন্যে আগে এসে সামনে চেপে চেপে বসেন, যারা পিছনে আসতেছে পিছনে বসবে। তো আমরা আল্লাহর প্রশংসা এই কারণেই করব যে রুহের জগতে আমরা ছিলাম, সেই জগতে আল্লাহ আমাদের রুহগুলোকে অত্যন্ত দয়া করে দুনিয়ার জগতে আল্লাহ আমাদের মুসলমানের ঘরে কবুল করেছেন। আল্লাহ ইচ্ছা করলে আমাদের হিন্দুর ঘরেও পাঠাবার পারতেন। আপনারা বলেন তো, আল্লাহ যদি আমাদের হিন্দুর ঘরে পাঠাতো তাহলে আমাদের অবস্থা কি হতো? এখান থেকে চিন্তা করা দরকার। আল্লাহ আমাদের এত দয়া করছেন যে আল্লাহর পছন্দনীয় জীবন বিধান ইসলামের মধ্যে আল্লাহ আমাদের কবুল করেছেন। খুশি হয়ে আর একবার বলি আলহামদুলিল্লাহ। নিদানে আখেরাতে তরাইতে পড়ছে রাতে, কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। আল্লাহ আমাদের ভাগ্য এত ভালো যে বিশ্ব নবীর উম্মত হিসাবে আমাদের কবুল করেছেন। জোরে খান সুবহানাল্লাহ। মুসলমানের ঘরে আল্লাহ কবুল করলেন, কিন্তু আদম নবীর সময় পাঠায় দিলেন। মুসলমানের ঘরে আল্লাহ কবুল করলেন, নূহ নবীর সময় আমাদের পাঠায় দিলেন।
মুসলমানের ঘরেই কবুল করলেন। ইব্রাহিম নবীর সময় আমাদের পাঠায় দিলেন, মুসলমানের ঘরেই কবুল করলেন। ঈসা নবীর সময় আমাদের পাঠায় দিলেন। কিন্তু ওই সকল নবীর সময় আমাদের না পাঠায়া বিশ্ব নবীর উম্মত হিসাবে আল্লাহ আমাদের কবুল করেছে। বিশ্ব নবীর উম্মত হওয়ার মধ্যে লাভ কি জানেন? আপনার লাভ জানেন? যদি কোনো সময় আমরা আটকে যাই, আটকা যাওয়া বোঝেন না? যদি আমরা কোনো সময় আটকা যাই, এই আটকা যাওয়ার কথা আমি দুনিয়ার কথা বলতেছি না, আখেরাতের কথা বলতেছি। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে, শেষ বিচার কোন বিচার? শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। আল্লাহ যখন হাকিম হইয়া আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হবেন, আমাদের নবী ব্যারিস্টার হবেন, আমাদের পক্ষে আল্লাহর কাছে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। কি ভাগ্য আমাদের! সবাই সুবহানাল্লাহ বলেন না? আপনার মনে করতেছেন নিজের নামাজ দিয়ে, রোজা দিয়ে, হজ দিয়ে, যাকাত দিয়ে জান্নাত যাবেন? কোন নবীরাও পর্যন্ত আল্লাহর সামনে কথা বলতে পারবে না। সেই সময় আমাদের নবী আমাদের ব্যাপারে আল্লাহর কাছে ওকালতি করবেন। এমন একজন বিশ্ব নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি হয়েছেন না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এই ছোট ছোট বাচ্চারা, তোমরা তো বোঝো না, খেলে হোম মারতিছে। শোনেন, আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মাতিনীর মধ্যে কেউ যদি সারা জীবন পাপ করে, মানে আমাদের ব্যাপারে রাসূল বলেছেন, কেউ যদি সারা জীবন পাপ করে আর মৃত্যুর সময় ঈমান নিয়ে যদি মরবার পারে, আমি রাসূল ওয়াদা দিয়ে দিলাম তাকে সঙ্গে করে জান্নাতে চলে যাব। জোরে খান সুবহানাল্লাহ। তাহলে আমাদের কোনো টেনশন আছে? খালি মরা লাগবে কি নিয়ে? এইটাই তো সমস্যা। ঈমান নিয়ে মরতে পারবো কিনা এইটা নিয়েই তো আমাদের চিন্তা হচ্ছে। যদিও আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, বাংলাদেশের শতকরা 95% মুসলমান। 100 জন মানুষের মধ্যে কত? 95% মুসলমান। আপনারা বলেন তো শতকরা ইমানদার কত ভাগ? মানে ইমানদারের ভাগ এখনো আমরা জানি না, কিন্তু মুসলমানের ভাগ জানি। 100 জনের মধ্যে 95 জন মুসলমান, কিন্তু 100 জন মানুষের মধ্যে কত ভাগ ইমানদার এটা আমরা জানি না। মুসলমানই তো ঠিক আছে, কিন্তু ইমান ঠিক আছে কিনা এটাই তো চিন্তা। খুব খেয়াল করে শোনা লাগবে, বুঝলেন? আমরা যে কোরআন থেকে আলোচনা শুনবো, এই কোরআন সম্পর্কে আপনাদের ধারণা কি? এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? যেই কোরআনে আল্লাহ বলেছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ যদি এখানে বলতেন হুদাল লিন নাস, জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিন নাস, তাহলে এই কোরআন থেকে সব দলের মুসলমানই হেদায়েত পেত। বাংলাদেশে বহু দলের মুসলমান আছে না নাই? একদল মুসলমান তারা মানুষের তৈরি সংবিধান দিয়ে বাংলাদেশ চালাবার চায়, আর একদল মুসলমান মানুষের সংবিধানকে দাফন করে আল্লাহর কোরআনকে সংবিধান হিসাবে মানতে চায়। জোরে এখন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, যারা মানুষের সংবিধান মানবে এরাও মুসলমান, এরা কি মুত্তাকি? মুত্তাকি হবার গেলে আল্লাহ অন্য জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই মুসলমানদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা এখানে বলতেছেন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, ভয় করতে হবে কার? মুত্তাকির 1 নম্বর গুণ হলো ভয় করতে হবে আল্লাহকে। আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করা যাবে? কিন্তু আজকে বহু মুসলমান মসজিদে নামাজ পড়বার চাই জোহরের সামনে কাতারে, কিন্তু মসজিদের দরজাত গিয়া দেখে জুতার দাম হলো 2000 টাকা। মুসলমান
মুসলমান এখন বলেন তো 2000 টাকার জুতা দরজার থেকে সামনে কাতারে যাবে? বর্তমান পরিবেশে কি হবে? চিন্তা করবে যদি জুতা থেকে সামনে যায় আর আশা দিকে জুতা নাই, তখন কার ভয়ে জুতা হাতত নেবে বলেন? আল্লাহর ভয় না চোরের ভয়ে? তার মানে বোঝা গেল বর্তমানে বাংলাদেশে মুসলমান হতে পারে, কিন্তু মুত্তাকি হওয়া বড় কঠিন হয়ে যাচ্ছে। মুত্তাকি হবার গেলে একমাত্র আল্লাহকে ভয় করা লাগবে। আর আল্লাহর ভয় দুনিয়ার কোনো মানুষের আইন দেওয়া হবে না। আল্লাহর ভয় তৈরি করতে গেলে আমার আল্লাহর কোরআনের আইন লাগবে। ধরে কোন ঠিক কি না? এর সাথে সাথে আল্লাহ বললেন হাক্কা তুকাতিহি, খুবই গুরুত্বপূর্ণ। আত্তাকুল্লাহ বলার সাথে সাথে আবার বললেন হাক্কা তুকাতিহি। মোত্তাকির ব্যাখ্যা হচ্ছে হাক্কা তুকাতিহি মানে নিয়ম মতো সবসময় আল্লাহর ভয় করা লাগবে। নিয়ম অনুযায়ী সবসময় ভয় করা লাগবে কার? আল্লাহর নিয়ম। এখন নিয়ম অনুযায়ী যদি আল্লাহর ভয় সবসময় করতে চাই, তেমন একটা পরিবেশ আমাদের বাংলাদেশে দরকার আছে না নাই? যেখানে আছে না নাই? বর্তমানে এই পরিবেশে আমরা আল্লাহর ভয় করতেছি কখন? যখন হচ্ছে চামড়া ঢিল, আল্লাহর সাথে দিছি মিল। যতদিন চামড়া টাইট ছিল ততদিন আমরা মোত্তাকি না, ততদিন আমাদের ভয়ই নেই। আমার দাদা বেঁচে আছে, বাপ বেঁচে আছে, আমি সিরিয়ালে 3 নম্বরে আছি, এত আগেই ভয় করব? যতদিন ঘুষের চাকরি করছে ততদিন মোত্তাকি হয়নি। যে চাকরি রিটায়ার করছে তখন আল্লাহর ভয়ে কাঁদতেছে আর বলতেছে আল্লাহ আমি তোমার কাছে তওবা করতেছি, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না, আল্লাহ আমি আর ঘুষ খাবো না, আল্লাহ আল্লাহ আমি আর ঘুষ খাবো না, আমি মোত্তাকি। আল্লাহ কয় তোর চাকরি গেছে আর তুই মোত্তাকি। যতদিন ঘুষের চাকরি ছিল ততদিন আল্লাহর ভয় করেনি, চাকরি গেছে আর মোত্তাকি হয়েছে। আপনারা বলেন তো ওই মোত্তাকি আল্লাহ কবুল করবে? এই জন্যই বলেছেন হাক্কা তুকাতিহি, চামড়া ঢিল আল্লাহর ভয় দিছ মিল। সারা জীবন মসজিদে যায়নি, যখন বুড়া হয়ে গেছে তখন চেয়ার লিয়ে মসজিদে গেছে। এরকম কিছু মুসল্লি আছে না নাই? যে লোকটা চেয়ার লিয়ে মসজিদে গেছে আপনার খোঁজরা দেখবেন ওই যৌবনকালে নামাজই পড়েনি। যৌবনকালে যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে, বুড়া বয়সে তাকে চেয়ার লাগা লাগবে কেন? কারণ সরকারি চাকরি করা হয়ে গেলে রিটায়ার দেয়, পেনশন দেয়, তখন কি আর অফিসে যাওয়া লাগে? কথা কন না কেন? অফিসে যাওয়া লাগে? বাড়িতে বসে থাকা বেতন খা। যৌবন বয়সে যারা 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে, বুড়া বয়সে যদি ঠিক মতো রুকু সেজদা করবার নাও পারে, ও যেখানেই নামাজ পড়বে আল্লাহ তাকে পেনশনের সওয়াব দিয়ে দিবে। ধরে কারণ সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ প্রত্যেকটা বান্দা বান্দিকে বলবে হাসরের ময়দানে তোমার শৈশবকালের কোনো হিসাব দেওয়া লাগবে না, বুড়াকালের কোনো হিসাব আমি আল্লাহ চাই না, খালি যৌবনকালের হিসাব দেওয়া জান্নাতত যাও। তাহলে আল্লাহর ভয় যথাযথ নিয়ম মতো কখন করা লাগবে? বুড়া বয়সে না যৌবন বয়সে? এই যৌবনটা আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই দিকে খেয়াল করে আপনাদের সামনে ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি, নামটা হলো আসর। নামটা কি? আসর। আসর শব্দের অর্থ হলো সময়।